আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো সল্টেস্ট নিমকি। এই নিমকি সকলেরই পছন্দ, কারণ এটি মিষ্টি নেই আর ডায়াবেটিসের রোগীরাও এটি অনায়াসে খেতে পারবে। সো খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সো ফ্রেন্ডস, এখন আমি নিমকি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ছোটো সাইজের কাপে করে 2 কাপ ময়দা নিতে পারেন। এতে করে বিকালের নাস্তা একদম কমপ্লিটলি হয়ে যাবে। সো দিয়ে দিচ্ছি লবণ, 2 টিস্পুন পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়া 1 টিস্পুন চিনি গুঁড়া দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। সো এখন আমি মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এইভাবে একটি দলা পাকানোর পর উপর থেকে ছেড়ে দিলে যখন দেখবেন যে ভেঙে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন পারফেক্ট ময়ান দেওয়া হয়ে গিয়েছে। সো এখন আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। পানি অল্প অল্প করে বুঝে বুঝে দিতে হবে, কারণ তা না হলে খুব বেশি নরম হয়ে যাবে, ডোটা পারফেক্ট হবে না। সো আমি এইভাবে একটি ডো করে নিয়েছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একদম খুব বেশি শক্ত নয়, আবার খুব বেশি নরমও নয়, মাঝামাঝিভাবে একটি ডো তৈরি করে নিতে হবে, যাতে করে ছোট ছোট করে রুটি মতো তৈরি করা যায়। এখন আমি নিমকি তৈরি করার জন্য প্রথমে রুটি তৈরি করে নেব। রুটির জন্য ছোট ছোট ডো কেটে নিচ্ছি। একদম সেম লুচির মতো করে একটি রুটি তৈরি করে নিচ্ছি, তবে একটু পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে। ফ্রেন্ডস, যেহেতু ময়দা, তাই একটু টেনে টেনে রুটিটা তৈরি করে নিতে হবে। ময়দার রুটি তৈরি করার পর আবার ছোট হয়ে যায়, তাই এইভাবে টেনে টেনে চারদিকে সমানভাবে রুটিটা তৈরি করে নিতে হবে, যাতে করে কোনো সাইডে ভারী বা পাতলা না হয়ে যায়, সব দিকে যেন সমান থাকে, সেইভাবে রুটিটা তৈরি করে নিতে হবে। এখন আমি 2 ভাজে ভাজ করে নিচ্ছি। এই 2 ভাজের মধ্যে চাইলে এইভাবে হাতের আঙ্গুলে একটু তেল লাগিয়ে চতুর্দিকে ব্রাশ করে দিতে পারেন। এতে করে নিমকির এই অংশটা খুব ভালো ক্রিস্পি হবে আর ফুলবেও খুব ভালো। এইভাবে কিছু পরোটার মতো করে তেলের উপরে কিছু ময়দা ছিটিয়ে দিতে পারেন। এতে করে একটার সাথে লেগে যাবে না, পাটে পাটে আলাদা হয়ে থাকবে, এতে করে দেখতেও খুব ভালো লাগবে। নিমকির লেয়ারটা একদম বোঝা যাবে এইভাবে যদি তৈরি করে নিতে পারেন। সো না দিলেও কোনো সমস্যা নেই, নিমকি ভালো হবে। এখন আমি কাঁটা চামচ দিয়ে ঠিক এই মাঝখানের অংশে একটু কেটে দিয়েছি, এতে করে রুটিটা আর খুলে যাবে না, একদম নিমকির শেপটা একদম ঠিকঠাক থাকবে। সো আমি আরও একটা রুটি করে দেখাচ্ছি। এই নিমকিটা ওইভাবে তেল ব্রাশ না করে দিচ্ছি, কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। সো সবগুলো নিমকি তৈরি করা হয়ে গিয়েছে। প্রথমে একটা নিমকি ভেজে তেলের ব্যালেন্সটা ঠিক করে নিচ্ছি, এতে করে 100% শিওর হওয়া যাবে যে তেলের ব্যালেন্সটা একদম ঠিক আছে কিনা।
নিমকি ভাজার জন্য। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন নিমকিটা কতটা ফুলে ক্রিস্পি হয়ে যাচ্ছে, একদম ফুলকো একটা নিমকি। এইভাবে নিমকি তৈরি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এই নিমকিটা একটা নিমকি ভেজে তেলটাকে 100% শিওর করে নিচ্ছি, তুলে নিচ্ছি। এখন আমি এক এক করে বাকি নিমকিগুলো ভেজে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কতটা সুন্দরভাবে একদম ফুলকো হয়ে যাচ্ছে। এভাবে যে যতটা কালার পছন্দ করেন সে অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন। এতে করে নিমকিগুলো খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই কালো জিরা দিতে চেষ্টা করবেন, এতে করে স্মেলটা খুব ভালো হয় নিমকির মধ্যে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার নিমকিগুলো কতটা পারফেক্ট হয়েছে। কিছুটা অফ হোয়াইট কালার করে ভেজে নিলে নিমকি দেখতে খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। অবশ্যই অফ হোয়াইট কালার করে নেওয়ার চেষ্টা করবেন। আমি ঠিক এইভাবে করে থাকি। ফ্রেন্ডস, আরও কিছু নিমকি ভেজে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, এইভাবে এক এক করে সবগুলো নিমকি আমি ভেজে নিচ্ছি। কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নিমকিগুলো সব ভেজে নিয়েছি। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার দিয়ে উৎসাহিত করবেন, যাতে নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। ফ্রেন্ডস, আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে এই প্রসেসে খুবই শর্টকাটে একদম কম সময়ের মধ্যে কম উপকরণে নিমকি তৈরি করে বিকালের নাস্তা তৈরি করে নিতে পারেন। ফ্রেন্ডস, এই বর্ষার সিজনে বৃষ্টির দিনে এইভাবে মুচমুচে নিমকি তৈরি করে খেতে খুব ভালো লাগবে। আর এটি বানাতে বা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আর সময়ও একদমই কম লাগে। শর্টকাট এই নাস্তাটি তৈরি করে খাওয়া যেতে পারে। আর বিকালে চায়ের নাস্তার সাথে তো কথাই নেই। সো ফ্রেন্ডস, অবশ্যই বিকালে এই শর্টকাটে নিমকিটি তৈরি করে বেশ জমজমাট চায়ের আড্ডা তৈরি করে নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।